আর প্রভু, মথুরানাথ আর দ্বারকানাথের মধ্যে তফাৎটা কি? মথুরানাথ, প্রথমে কৃষ্ণ তো মথুরায় চলে গেলেন, তারপরে তিনি মথুরা থেকে রাজধানী সরিয়ে দ্বারকায় নিয়ে গেলেন। মথুরানাথ আর দ্বারকানাথের মধ্যে পার্থক্য, মথুরায় কৃষ্ণের তখনও বিবাহাদি হয়নি, দ্বারকায় তিনি বিবাহাদি করেছেন। 16,108 জন মহিষীর ক্রমে ক্রমে বিবাহ হয়েছে। মথুরায় কুবজার সঙ্গে তাঁর যে সঙ্গ, সেইখানে যদিও কুবজা দেবী সাধারণী, অর্থাৎ সাধারণীর প্রেম, তবুও সেখানে বিবাহ আদি স্বীকার করা হয়নি। কুবজার সঙ্গে তো বিবাহ হয়নি, যে বিবাহ হোক তারপর কুবজাকে নিয়ে ঘর করলেন, তা তো আর নয়। বিবাহ আদি অর্থাৎ সমাজের রীতিনীতি না মেনেই তার সঙ্গে যে প্রেম, এই জন্য সাধারণীর প্রেম হলেও সেখানে স্বকীয়াত্ব নেই। এই জন্য মথুরা প্রেমের দিক থেকে দ্বারকা অপেক্ষা শ্রেষ্ঠ। সেই মথুরার অধিপতি অর্থাৎ মথুরায় থাকলেন তিনি যেই প্রেমাদি করেছেন, সেইগুলি দ্বারকায় সমঞ্জসা প্রেম হলেও সেখানে বৈদিক মতে বিবাহাদি হয়েছে, সমাজের রীতিনীতি মেনে প্রেম করেছেন। আর কৃষ্ণ মথুরায় যখন ছিলেন তখন সমাজের নীতিকে গুরুত্ব না দিয়ে তার প্রেম সমাজনীতির উপরে। এই জন্য সাধারণই প্রেম হলেও মথুরাধিপতির যে প্রেম, সেটি দ্বারকাধিপতির প্রেমের চেয়ে উত্তর অবস্থা। সেই জন্য মথুরাধিপতি কৃষ্ণ তিনি পূর্ণতর। সাধারণই কেন? তিনি কি নিত্যা পার্শ্বদ? না, প্রেমটা সাধারণই। প্রেমের তিনটা ভাগ আছে, সমর্থা, সমঞ্জসা, সাধারণী। তার যে প্রেম সেটা সাধারণই, কারণ তিনি কৃষ্ণের সঙ্গে বিহার করতে চেয়েছিলেন, কৃষ্ণের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিহার করতে চেয়েছিলেন, করেছেন। কিন্তু বিহারের পর তার প্রেম যেহেতু সাধারণই, সেহেতু কৃষ্ণের প্রতি তাঁর আর অত আকর্ষণ ছিল না। বিহারের আগে কৃষ্ণের সঙ্গে বিহারের জন্য উদ্দেশ্যে তার যে আকর্ষণ, আর বিহারের পরে সেই আকর্ষণ কমে যায়। সামঞ্জস্যা অন্যদিকে দ্বারকায় তারা জানেন যে কৃষ্ণ আমার পতি, আমি তার পত্নী, এই পতি এবং পত্নী দুইজনের সুখের জন্য আমরা সমস্ত সংসার আদি করি। এই জন্য তারা সামঞ্জস্যা, ব্যালেন্স, পতি এবং পত্নী দুইজনের কথাই পত্নী ভাবছেন। আর ব্রজদেবীগণ সমর্থা, তারা দ্বারকার মহিষীগণের মতো কৃষ্ণের এবং নিজের দুইজনের কথা ভাবছেন না, কেবল কৃষ্ণ সুখ তাৎপর্য ভাবছেন। দেখছেন না, যখন কৃষ্ণ মথুরায় চলে গেলেন, উদ্ধব মহারাজকে পাঠালেন, উদ্ধব মহারাজ সংবাদ নিয়ে এলেন, কয়েক মাস থাকলেন, তারপর যখন ফিরে যাচ্ছেন তখন দেবীকে জিজ্ঞেস করছেন যে আমি গিয়ে কি উত্তর দেব। তখন দেবী বললেন যে যদি মথুরায় থেকে তিনি সুখী হন তাহলে তিনি মথুরাতেই থাকুন, তিনি যদি না আসেন আমাদের খুব দুঃখ হবে, কিন্তু মথুরায় যদি তিনি সুখী হন তাহলে মথুরাতেই থাকুন। তিনি এলে আমরা খুব খুশি হব, খুব আনন্দ হবে, কিন্তু তাতে যদি তার দুঃখ হয় তাহলে তাকে আসতে হবে না। অতএব কৃষ্ণের সুখেই সুখ বলেননি। হ্যাঁ সত্যি তো, আমরা থাকতে পারছি না, এত মাস হয়ে গেল, কল্ল কি পরশ, আগামীকাল বা পরশু আসবো, এই কথা দিয়ে গিয়েছেন। এত মাস হয়ে গেল, বলবেন তাড়াতাড়ি ফিরে আসতে, বলেননি। তার সুখ, মথুরায় কি তিনি অধিক সুখী? তাহলে মথুরাতেই থাকুন, তাহলে ব্রজে আসতে হবে না। আমাদের কষ্ট হবে সে জানি, হোক, তাতে কোনো অসুবিধা নেই, তিনি যেন সুখী হন। আবার এলে আমরা খুব সুখী হব, তাতে যদি তার দুঃখ হয়, না না, আমরা তার দুঃখ চাই। এটা হচ্ছে সমর্থা প্রেম। সমর্থা রতি থেকে সমর্থা প্রেম। অতএব ব্রজদেবীগণ সমর্থা রতির অধিকারী, তেমনি কুবজা এই সামান্য ভাব, শ্রী রূপ গোস্বামীপাদ বলেছেন সামান্য ভাবেন সসুখ তাৎপর্য রতিহি, এইটা হচ্ছে সাধারণী প্রেমের সংজ্ঞা। অতএব নিত্য অনিত্যের কথা নেই, কথা হচ্ছে যে রতি, সেই রতির বীজটি কিরকম। সামান্য ভাব না কৃষ্ণস্ব নিজস্ব চ সুখ তাৎপর্য রতিহি পত্নী ভাবনাময়ী,
এইটা বলেছেন সামঞ্জস্যর সংজ্ঞা। আর সমর্থার সংজ্ঞা বলেছেন কেবল কৃষ্ণ সুখ তাৎপর্য রতি পরাঙ্গনাময়ী। কেবল কৃষ্ণ সুখ তাৎপর্য রতি পরাঙ্গনাময়ী। এটাই রতি কি ধরনের, তার ক্যাটেগরিটা কেমন, তার উপর নির্ভর করে তাদের নাম হয়েছে। প্রভু এটা কি ভক্তিরসামৃত সিন্ধু থেকে বলছেন? কিছু গ্রন্থ আছে যেসব নাম বলতে, আপনি বিষয়টা প্রশ্ন করলেন তাই আমি একটুখানি বলার চেষ্টা করলাম। এসব বলারও বেশি দরকার নেই, আর এই গ্রন্থের নাম বললেও গুরুবর্গ রাগ করবেন। গুরুবর্গগণ রাগ করবেন কেন? এইসব বিষয়ে গেলে, অনর্থযুক্ত অবস্থায় গেলে ওই যেটা আজকে আমরা পড়লাম সেই জিনিসটি হবে। এইসব ভাব থেকে আমরা প্রাকৃত রস মনে করে নরকে চলে যাব। আগে অনর্থ নিবৃত্তি হোক, তারপর আমরা এইসব বিষয়ে আলোচনা করতে হবে। তখন জীব বুঝতে পারবেন। তার আগে এই জিনিস করলে প্রাকৃতে অপ্রাকৃতের আরোপের চেষ্টা করতে পারেন কোনো জীবাত্মা, তখন আমি সেখানে দায়ী হয়ে যাব, আমরা দায়ী হয়ে পড়ব। তত্ত্ব তো বোঝার জন্য যেটুকু দরকার সেইটুকু মাত্র বলা হলো, এরপরে বলতে গেলে অসুবিধা হবে না, অপরাধ হয়ে যাবে না? এর মানে অনর্থ নিবৃত্তি হয়ে গেলে এরপর এগুলো পাঠ করতে হবে না? অনর্থ নিবৃত্তি হয়ে গেলে পাঠ করতে পারেন, নাও করতে পারেন, আপনি হৃদয়ে এসে যাবে। এটা কোনো কোর্স নয় যে অনর্থ নিবৃত্তির আগে আমার একটা কোর্স আছে, অনর্থ নিবৃত্তির পর আমি এই কোর্সে ঢুকে যাবো, তা নয়। অনর্থ নিবৃত্তি হলে জীবাত্মা, এটাই তো আমরা বুঝতে পারছি না। মানে আপনার কথা বলছি না, এই যে যারা অপসম্প্রদায় এই যে সিদ্ধ প্রণালী দেয়, তার তো নামেই কোনো বিশ্বাস নেই। এই বললে আবার তারা রাগ করে, কিন্তু বলতে তো হবে, তবে তো বোঝা যাবে। যখন জীবাত্মার অনর্থ থাকে না, আর রোগ থাকে না, অনর্থ মানে এই প্রাকৃত জগতের বদ্ধতার রোগ, সেটা যখন থাকে না, জীবাত্মা যখন ওই শুদ্ধ অবস্থায় অবস্থান করেন, তখন তার হৃদয়ে তার ভাব অনুসারে প্রেম স্বাভাবিকভাবেই আসে। অতএব যারা অপসম্প্রদায় তারা কি বলে, তারা সিদ্ধ প্রণালী দিয়ে দেয় অনর্থযুক্ত অবস্থায়, তাদের নামে বিশ্বাস নাই। যে হরিনাম গ্রহণ করতে করতে যখন অপরাধ চলে যাবে এবং তারপর যখন অনর্থ চলে যাবে, তারপর হরিনাম প্রভুর কৃপায় যখন অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ে স্বাভাবিকভাবে প্রবেশ করবে, তখন নামই রূপ, নামই গুণ, নামই লীলা, নামই পরিকর বৈশিষ্ট্য এই রূপে আবির্ভূত হবেন। এই বিশ্বাসটা ওই সহজিয়াদের নাই বলে তারা নামে বিশ্বাস না করে ওই সিদ্ধ প্রণালীটা অনর্থগ্রস্ত অবস্থায় দিয়ে দেয়। কিন্তু নাম যখন শুদ্ধভাবে হবেন, তখন এইগুলো স্বাভাবিকভাবেই হৃদয়ে উদিত হবে। কিন্তু তার আগে যদি আলোচনা করা হয় গ্রন্থ, তাহলে ওই প্রাকৃত বুদ্ধি দোষে নরক হয়ে যাবে। ভগবানকে প্রাকৃত মনে করা হবে তো। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন এসেছিল যে মথুরাপতি আর দ্বারকাপতির মধ্যে পার্থক্য কি। ওই মথুরাপতি, দ্বারকাপতি তিনি দেখলেন না, রুক্মিণীর সঙ্গে রুক্মিণী হরণ করলেন, ডাকলেন রুক্মিণী, তিনি সেই কন্যার মর্যাদা দিয়ে যে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দিচ্ছে, আর তিনি কৃষ্ণের প্রতি অনুরক্তা, তখন কৃষ্ণ স্বয়ং এসে তাকে উদ্ধার করে নিয়ে গেলেন, কিন্তু বিবাহ করার পর তাকে পত্নী বলে স্বীকার করেছেন। সব জায়গাতেই তাই। কালিন্দী, কৃষ্ণ আর অর্জুন এলেন যমুনার তীরে, দেখলেন একজন অতীব সুন্দরী কন্যা, তিনি কোনো তপস্যা করছেন। যাও তো সখা, দেখে এসো এই কন্যা কি চায়। তখন অর্জুন গিয়ে খবর নিয়ে দেখলেন সখা তোমাকেই ভজনা করছে। তখন কালিন্দীকে নিয়ে গেলেন, বিবাহ করলেন, তারপর তার সঙ্গে পত্নীর ব্যবহার করলেন। সবই, জাম্ববতীও তাই। ললিতা দেবী জাম্ববানের পালিতা পুত্রী রূপে ছিলেন। যখন কৃষ্ণ চলে গেলেন মথুরায়, রাধারানী যমুনায় ঝাঁপ দিলেন, সেখান থেকে কালিন্দী বিশাখায় কালিন্দী রূপে সূর্যলোকে নিয়ে গেলেন। তখন ললিতা দেবী দেখলেন আমি একা, এখানে কৃষ্ণও নাই, রাধারানীও নাই, একাকী গোবর্ধন থেকে ঝাঁপ দিলেন। সেই সময় ওই গোবর্ধনের পাদদেশে আমাদের জাম্বুবানজি যাচ্ছিলেন, রামচন্দ্রের পরম সেবক, তিনি যাচ্ছিলেন। দেখলে এত সুন্দর সুন্দরী ঝাঁপ দিচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি তাকে লুপে নিলেন, কোলে নিলে তাকে রক্ষা করলেন। কি কন্যা, তোমার দুঃখ কেন? তা তিনি ওই পালিত কন্যা বলে নিয়ে গেলেন, দিয়ে ওই তাঁর গুহায় রাখলেন, যত্ন করলেন। কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ যখন এলেন ওই মণি খুঁজতে, তারপরে যখন এতদিন যুদ্ধ করার পর দেখলেন আমিও জিততে পারছি না, প্রভুও জিততে পারছেন না, আর ধীরে ধীরে আমার বল ক্রমশ হীন হয়ে আসছে, এতদিন যুদ্ধ করার পর আমার সঙ্গে যুদ্ধ করবে এতদিন কার ক্ষমতা, আমার প্রভু ছাড়া। তখন তিনি কৃষ্ণচন্দ্রকেই তাঁর প্রভু রাম রূপে বুঝতে পারলেন, এবং ওই মণিও দিলেন, আবার এই জাম্ববতীকেও দিলেন। জাম্ববতীকে নিয়ে কৃষ্ণ গেলেন, বিবাহ করলেন, তারপর পত্নীর ব্যবহার করলেন।
এই হচ্ছে দ্বারকাধিপতি। বিধিমিশ্র রাগ, আবার মথুরাতেও বিধিমিশ্র রাগ, তবে সেখানে উত্তর, কারণ সেখানে এই সাধারণই প্রেম হলেও তার সঙ্গে বিবাহের অপেক্ষা করেননি। এটা আপনার অরিজিনাল কোশ্চেন ছিল তো, এটা আপনার অরিজিনাল প্রশ্ন, এটা তার অরিজিনাল উত্তর। ব্রজদেবী দ্বারকাধীশে বিয়ে করলো, ওখানে কি স্বরূপান্তর দেহান্তর কিছুই হয়নি? কে? ললিতা দেবীর। ললিতা দেবী। হ্যাঁ, হয়েছে, কিন্তু সে আমরা এখন বুঝতে পারবো না। ব্রজের শুদ্ধ রাগাশ্রিত ভাব, দ্বারকার ঐশ্বর্যময় সমঞ্জসা ভাব প্রাপ্ত হলে, সবাই তো তাই। রুক্মিণী দেবী, তিনি ওই চন্দ্রাবলী দেবীর ঐশ্বর্য, সব ঐশ্বর্য। যখন চন্দ্রাবলী রূপে, তখন তিনি পরকীয়া মধুর রসের অধিকারী। আর তাঁরই ঐশ্বর্য রূপে যে রুক্মিণী দেবী, বিদর্ভ রাজকন্যা, তার মধ্যে ঐশ্বর্য ভাব আছে। কৃষ্ণের রাজত্ব, কৃষ্ণের ক্ষত্রিয় বেশ, এইসব দেখে সামগ্রিকভাবে তিনি মুগ্ধ। কিন্তু চন্দ্রাবলী রূপে যখন ছিলেন, তখন ব্রজরাজতনয় রূপে তিনি মুগ্ধ। আবার সত্যভামা দেবী, তিনিও তাই হলো। রাধারানী যমুনায় ঝাঁপ দিলেন, বিশাখা দেবী কালিন্দী রূপে তাকে নিয়ে গেলেন, ছায়া মার কাছে নিয়ে গেলেন, বললেন, ছায়া মা বললেন যে কোনো চিন্তা নেই, এখানে আমি খুব সুন্দর একটা তোমার আলয় করে দেবো। তখন কালিন্দী বললেন, না, আমার বান্ধবী রাজগৃহে থাকেন না, তিনি লতা বৃক্ষ গোবর্ধন যমুনা সমন্বিত বৃন্দাবনে থাকেন। তখন মা ছায়া বাবা বিশ্বকর্মাকে বলে, পিতা বিশ্বকর্মাকে বলে ওই নববৃন্দাবন বানিয়ে দিলেন। তারপর সেখানে গিয়ে বিভিন্ন লীলা আদি আছে। শ্রীল রূপ গোস্বামীপাদ যখন তাঁর এইসব গ্রন্থ লিখবেন, তখন ওই আর পুরীতে আসছেন, বৃন্দাবন থেকে আসছেন, পুরীতে ভাবতে ভাবতে আসছেন। সত্যভামা দেবী স্বপ্নে দর্শন দিয়ে বললেন যে আমার নাটকটি তুমি পৃথক করে রচনা করো, আমার কৃপায় তোমার নাটক অতি সুন্দর হবে। সেই স্থানের নাম হলো সত্যভামাপুর। পুরী থেকে উত্তর পশ্চিম দিকে কিছুটা দূরেই সেই স্থান এখনো আছে। আবার যখন পুরীতে গিয়ে শ্রীমান মহাপ্রভুর সঙ্গে দেখা হলো, তিনিও অন্তর্যামী, তিনি রূপবাদকে বললেন যে ব্রজরাজতনয় কৃষ্ণ কখনো গোলক বৃন্দাবন পরিত্যাগ করে যান না, অতএব কৃষ্ণকে কখনো ব্রজ থেকে বার করো না, অতএব দ্বারকালীলার নাটককে তুমি পৃথক রচনা করো। ওদিকে সত্যভামা দেবী বলে দিলেন, এদিকে স্বয়ং মহাপ্রভু সাক্ষাতে বলে দিলেন। অতএব পরকীয়া মধুররতি সম্পন্না ব্রজদেবীগণ আর ঐশ্বর্যে তাঁদেরই ঐশ্বর্য বিগ্রহ যে মহিষীগণ, তাদের মধ্যে পার্থক্য আছে। মাধুর্য আর ঐশ্বর্য পর শুদ্ধ রাগাশ্রিত আর বিধিমিশ্র রাগের পার্থক্য আছে। যখন ওই সত্যভামা দেবী রাধারানীর ঐশ্বর্য রূপ, তার সঙ্গে বিবাহ দিলেন। আবার জাম্ববতী দেবী, ললিতা দেবীরই আরেক রূপ, ঐশ্বর্য রূপ জাম্ববতী। বিশাখা দেবীর ঐশ্বর্য রূপ কালিন্দী। শৈব্যার ঐশ্বর্য রূপ মিত্রবিন্দা। আর ভদ্রার ঐশ্বর্য রূপ ওই ভদ্রা, কেকয় দেশের রাজকন্যা। পদ্মা দেবী, যিনি চন্দ্রাবলী দেবীর দক্ষিণ হস্ত, তিনি নগ্নজিৎ রাজার কন্যা, তার নাম কৌশল্যা, মহিষী দ্বারকায়। আবার শ্যামলা দেবী, তিনি মদ্ররাজ কন্যা, লক্ষ্মণা। অতএব রাধারানীর ঐশ্বর্য সত্যভামা, চন্দ্রাবলী দেবীর ঐশ্বর্য রুক্মিণী দেবী, ললিতা দেবীর ঐশ্বর্য জাম্ববতী, বিশাখা দেবীর ঐশ্বর্য কালিন্দী দেবী, শৈব্যা দেবীর ঐশ্বর্য মিত্রবিন্দা মহিষী, ভদ্রার ঐশ্বর্য ভদ্রারূপেই, পদ্মা দেবীর ঐশ্বর্য কৌশল্যা এবং শ্যামলা দেবীর ঐশ্বর্য লক্ষণা। এনারা সব, এই 8 জন ব্রজদেবী শ্রেষ্ঠা। রাধারানী সর্বপ্রথম। রাধারানীর 2 দেবী ললিতা বিশাখা, তারাও আত্যন্তিক অধিক, ওই রাধারানীর মতোই। কিন্তু যেহেতু রাধারানীকে অত্যন্ত ভালোবাসেন, সেই জন্য নিজের যূথ এবং নিজেরা যূথেশ্বরী হননি। ললিতা বিশাখা দেবী তারা রাধারানীর যূথে
তাঁর পরিকর রূপে রয়েছেন। তেমনি চন্দ্রাবলী দেবীরও তাই, যে পদ্মা দেবী আর শৈব্যা দেবী, হ্যাঁ পদ্মা দেবী আর শৈব্যা দেবী, এনারা দুইজনেরও খুব অধিক গুণ আছে। কিন্তু চন্দ্রাবলী দেবীকে এত ভালোবাসেন যে তাঁরা নিজের জুট গঠন করেননি, তাঁর অধীনা রূপে রয়েছেন। আর লক্ষ্মণা দেবী, তিনি রাধারানীর সুইত প্রক্রিয়া, কারণ তার মধু স্নেহ অধিক ঘৃত স্নেহ অপেক্ষা, এই জন্য রাধারানীর সুইত প্রক্রিয়া। আবার অন্যদিকে ভদ্রা দেবী, তিনি যে ভদ্রা মহিষী দ্বারকায়, এই ভদ্রা দেবী ব্রজে, তার অধিক ঘৃত স্নেহ এবং অতি সামান্য মধু স্নেহ, সেই জন্য তিনি ওই চন্দ্রাবলী দেবীর যুথের প্রতি সুহিত প্রক্রিয়া। যার যেরকম স্নেহের পরিমাণ, তার সেরকম অবস্থিতি। তাহলে প্রশ্ন হচ্ছে, এতটা হয়তো বলার দরকার ছিল না, ক্ষমা করবেন গুরুবর্গ, আশা করি ক্ষমা করবেন, প্রার্থনা করি ক্ষমা করবেন। তো এইখানে এই যে মধুররতি বিগ্রহ আর তাদের ঐশ্বর্য বিগ্রহ, তাদের মধ্যে পার্থক্য আছে, তাদের মধ্যে পার্থক্য আছে। এই অষ্টব্রজদেবী প্রধান, এখানে তাঁদেরই ঐশ্বর্য স্বরূপে অষ্টমহিষী প্রধান। এই নিয়ে আমরা আলোচনা করব না, বলতে গেলে বেশি বলা হয়, তারপর পরে দুঃখ লাগে, ক্ষমা করবেন। আপনাদের কাউকে তো অসম্মান করছি না, কিন্তু এইসব বিষয় এমন বিষয় আলোচনা করতে নেই। এখন অনর্থ নিবৃত্তি আর যেখানে যেখানে গুরুবর্গের অবমাননা, সেগুলির জবাব যদি কেউ দেন, এইসব জিনিস এমনিতেই হৃদয়ে ভগবান একদিন প্রদান করবেন। জবাব দিন, ভালোবাসুন, প্রভুপাদের সঙ্গে সম্পর্ক হোক, প্রভুপাদের সঙ্গে অপ্রাকৃত সম্পর্ক স্থাপিত হোক, প্রভুপাদের শিষ্যগণের কৃপায় প্রভুপাদের শিষ্যগণের সঙ্গে সম্পর্ক স্থাপিত হোক, তখন আস্তে আস্তে তাঁদের কৃপায় এইগুলি স্বাভাবিকভাবেই আসবে। কোথাও পড়তে, শিখতে, বুঝতে কৃত্রিমভাবে কিছু করতে হবে না। প্রভু সম্পর্ক স্থাপন বলতে কি মানে ভগবানের সাথে বা এই পার্শ্বদগণের সাথে কি সম্বন্ধ সেটা জানতে পারা? সম্পর্ক বলতে, যখন কোনো সন্তান হয়, আমি তো পুত্র, আমার পিতা, তার সঙ্গে সম্পর্ক আর পড়াশোনা করে স্কুলে গিয়ে জানতে হয় নাই, ওই ছোট বাচ্চাবেলা থেকেই, যখন জ্ঞান হয়নি তখন থেকেই জানা যায়। এই সম্পর্কগুলি সব স্বাভাবিক সম্পর্ক। যখন কোনো আত্মা, সাধক বা সাধিকা, নিজেকে গুরুদেবের অপ্রাকৃত পুত্র বা কন্যা বলে জানতে পারেন, তখন তাদের মধ্যে সম্পর্ক হয়েছে বোঝা যায়। কি করে হবে? এনাদের তত্ত্ব শ্রবণ করতে করতে হবে, একই উত্তর। কি করে সেইখানে ফিক্স হব? ব্রজের রসে প্রাকৃত তত্ত্ব জানতে জানতে তার প্রতি অনীহা, অপ্রাকৃত তত্ত্ব জানতে জানতে তার প্রতি আকর্ষণ, এবং অপ্রাকৃত তত্ত্বগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ রসে নিমজ্জন। এটা কিভাবে হবে? একমাত্র শ্রবণের দ্বারা। হাত ধুয়ে, কাপড় ছেড়ে, বারবার জন্ম নিয়ে কোনোভাবেই হবে না, একমাত্র শ্রবণ কীর্তনের দ্বারা। সেইভাবে গুরুবর্গের সঙ্গে সম্পর্ক, ওই শিষ্য জানবেন যে আমার পিতা তিনি, তখন তার অবমাননা কিছুতেই কোথাও সহ্য করতে পারবে না, জগতের না এখানে কোথাও। এটা প্রীতির যে ব্যতিরেকভাবে সেবা। আবার একদিকে তিনি সর্বদা হৃদয়ে তাঁকেই চিন্তা করেন, তার বিভিন্ন সেবা আদি করেন হৃদয়ে। সাক্ষাতে থাকলে যা হতো, সেইগুলি সাক্ষাতে থাকলে হবে, আর সাক্ষাতে না থাকলে হৃদয়ে হবে। এইরকম পরিস্থিতি যখন একদিন আসবে, তখন ওই সম্পর্ক, সাক্ষাৎ সেবা, হৃদয়ের সেবা, এইসব হতে হতে তার সঙ্গে অপ্রাকৃত একটা নিবিড় প্রীতি স্থাপিত হবে। তখন সেই প্রীতির দ্বারা তিনি যে কোনো জন্মেই থাকুন সেরকম কাজ করতে থাকবেন, সেরকম সেবাদি করতে থাকবেন, তখনই বোঝা যাবে। তার আগে সবই আমরা ওইটাই চেষ্টা করছি যে আমার অন্য বিষয়ে প্রীতি কেন, আমার সোনাদানায় লোভ, আমার ঘর বাড়িতে গাড়িতে লোভ, ব্যক্তির রূপে সঙ্গে সৌন্দর্যের লোভ। অপরে আমাকে প্রীতি করুন, সম্মান করুন, ভালোবাসুন, আমার শরীরটা ভালো বা আমার মনটা খুব ভালো, অনেকে আছে না, হ্যাঁ ওর মনটা খুব ভালো, এমন ব্যবহার করার চেষ্টা করে যেন লোকে প্রশংসা করে, ওর মনটা খুব উদার। আবার আমরা ক্ল্যারিফাই করতে যাই যে এইটা যে আমার হয়েছে, লোকে যে ভুল বুঝলো, এইটা আমি আবার ক্লারিফাই করে দেবো যাতে লোকেরা ঠিক বোঝে। মানে কি,
আমাকে লোকে যেভাবে পারসিভ করে সেটা আরো উন্নত হোক, এইগুলো আমরা এই জগতে করছি। এইগুলো সব রোগ। লোকে যে যা ভাবে ভাবুক না, আমার কিচ্ছু যায় আসে না, এটা ভাববেন, সাধক এটা ভাববেন। আর যত ভাবনা, যত কিছু, এই গুরুদেব কি ভাবলেন? তিনি কি সন্তুষ্ট হলেন? তিনি আদেশ করেছেন, আমি কি পালন করলাম? তিনি সাক্ষাতে আদেশ করেননি, আমি কি ইঙ্গিতে বুঝতে পেরে সেবাটি করতে পারলাম? এই চিন্তায় যিনি সর্বদা রত থাকবেন, তিনি একদিন ওই সম্পর্ক বুঝতে পারবেন। তাছাড়া কোনো উপায় নেই, শ্রবণ কীর্তন ছাড়া উপায় নেই। এই যে এত লোকে সব তর্ক করছে, এত যে সব তর্ক করছে, বললেও বুঝতে পারছে না, আবার সেই তর্ক করছে, তার মানে কি? সেখানে কোনো প্রীতির স্থান নেই, প্রীতির অধিষ্ঠান এখনো হয়নি। প্রীতি অধিষ্ঠান হলে তখন আর কেউ তর্ক করতেন না। আমরা যেখানে গায়ে লাগছে, যেমন প্রাকৃত জগতে মা বাবাকে কেউ কিছু বললে সন্তানের গায়ে লাগে, সেরকম অপ্রাকৃত জগতে অপ্রাকৃত পরম বৈষ্ণবদের যে শুদ্ধ মাহাত্ম্য, সেইটি না বলে সেইটিকে ঘুরিয়ে ফিরিয়ে কোনো রকমে উল্টে দেওয়ার চেষ্টা করছে। প্রভুপাদ নাম বলুন, প্রভুপাদের প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মঠ, গৌড়ীয় মঠ বলুন, এইসব নিয়ে লোকেরা যে তর্ক করছে, আর আমরা সেই তর্ক থেকে তাদেরকে নিরস্ত করার জন্য জবাব দিচ্ছি। আমরা তো তর্ক করছি না, আমরা জবাব দিচ্ছি যে না, আপনি বুঝতে পারছেন না, প্রভুপাদ অপ্রাকৃত বিগ্রহ। প্রভুপাদের নামটা কোনো উপাধি নয়, শরীরের উপর কাপড় দিলে উপাধি হয়, নামের আগে ডক্টরেট, ডক্টর বললে উপাধি হয়। প্রভুপাদ সেরকম কোনো উপাধি নন। প্রভুপাদ শব্দটি, প্রভুপাদ আর প্রভুপাদ শব্দের মধ্যে পার্থক্য নেই, তাকে ভিন্ন করা যায় না। আপনারা কি যুক্তি তর্ক দিচ্ছেন? ভালো তো, পূর্ব একজন আচার্যের যে মাহাত্ম্য সেটা বলার চেষ্টা করছি, সেখানেও কেন তর্ক করছেন? প্রভুপাদকে প্রভুপাদ বলবো, তার উপাধি নয় এটি, তার নামকে ছিন্ন করা যায় না, তবুও সেই বিষ্ণুপাদ প্রভুপাদ বলে অনেক তর্ক করছেন। তার প্রমাণ কি? যে সেই সব হৃদয়ে প্রেম নেই, তো স্বাভাবিক এখানে সেই সব তর্ক করছে, গায়ে লাগছে মনে হচ্ছে তাদের। আর বাড়িতে সব ওই ভাই বোন, মা বাবা, মাসি পিসি, জামাইবাবু, শালিকা, এইসব নিয়ে গল্প গুজব সব করেন। তর্ক কারা করছে? হৃদয়ে প্রেম নাই বলে তর্ক করছে, বোঝালেও বুঝতে পারছে না। যখন সাধক বা সাধিকা অপ্রাকৃত সম্বন্ধে আবদ্ধ হবেন, তখন স্বাভাবিকভাবে এগুলো বুঝতে পারবেন। হৃদয়ে যে সেবা বললেন গুরুবর্গের, এটা কি চিন্তন করতে হবে যে গুরুদেব আছেন, ওনার সেবা করছি, বা এরকম কিছু চিন্তন করতে হবে, না এটা আপনার স্ফুরণ হবে? শ্রবণের পর অনুকীর্তন এবং কীর্তন, তারপর স্মরণ, স্মরণের পর ধারণা, তারপর ধ্যান, তারপর অনুস্মৃতি, তারপর সমাধি। বসে বসে একটু চিন্তা করবো বললেও চিন্তা করা যাবে না। মনের অগম্য গুরুবর্গ, যেমন ভগবান মনের অগম্য, এখানে আমরা আজকে যে পড়লাম, ব্রজনাথকে বললেন, তুমি তোমার ওই মাইক ধারণা নিয়ে তাকে চিন্তা করতে গিয়ে এইরকম তোমার ভয় হয়ে যাচ্ছে, বিপদে পড়ে যাচ্ছ। সেই রকম মনের চিন্তার অগম্য গুরুবর্গ, তারাও আমার মতো মানুষ নন। তো কি করে চিন্তা করব? চিন্তা করা সম্ভব নয়, শ্রবণ করতে হবে। ওই যে বললাম, তাদের সম্বন্ধে শ্রবণ করতে হবে। কি তত্ত্ব, কি অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত তত্ত্ব, অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত রূপ, অপ্রাকৃত বাক্য। শ্রবণ করতে করতে অনুকীর্তন করতে হবে। এই যে বলি, এখানে জবাব দিন ইউটিউবে, কি আমরা কি দল গঠন করছি যে জবাব দিতে বলি? জবাব দিন, দেখুন গায়ে লাগছে কিনা, উত্তর দিন, তত্ত্ব অনুসন্ধান করুন, রিসার্চ করুন, পড়াশোনা করুন, কিভাবে জবাব দেবেন, তাতে যিনি দেবেন তার উপকার হবে। আমরা এসেছি ইউটিউবে ঠিকই, কিন্তু তার মানে নয় যে আমরা প্রাকৃত সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেছি, না। যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা সাক্ষাতে যেমন আলোচনা হচ্ছে, তেমনি ইউটিউবেও আলোচনা হচ্ছে। সেখানে দেখুন, যা শ্রবণ করছি আমরা সেইগুলি অনুকীর্তন করুন, সেটা একটা অনুকীর্তনের উপায়। বৃহৎ মৃদঙ্গেরই আরেক রূপ। তাহলে শ্রবণ করতে হবে, অনুকীর্তন করতে হবে, তারপর কীর্তন প্রভাবে একদিন স্মরণ হবে। ওই বসে বসে আমি এখন গিয়ে চিন্তা করি, তা বললেও চিন্তা করতে হবে না, প্রাকৃত ব্যক্তি মনে হবে। তাদের অপ্রাকৃত তত্ত্ব জানতে জানতে, তাদের লীলা, তাদের মাহাত্ম্য, তাদের কৃপা, তাদের দান, করো কৃপা বিতরণ, প্রেম সুধা অনুক্ষণ, মাতিয়া উঠুক জীবগণ, হরিনাম সংকীর্তনে নাচুক জগৎ জানে, বৈষ্ণব দাসের নিবেদন।